সজীব না? দেখ দেখ, একেবারে বাবার মতোই কর্মঠ হয়ে উঠছে। কর্মঠ? একে বলে পেটের দায়ে কর্মঠ হওয়া? কিরে, আজকাল তোকে আর বই হাতে দেখি না। একেবারে দিনমজুর হয়ে গেছিস। তার দিনে রোজগার কেমন হয়? মা ছেলে চলে যায়? চলে যায় চৌধুরী সাহেব। তোর বাবা তোর মতোই একরোকা ছিল, কিন্তু তার জেদ তাকে গাছের তলায় পিষে মারলো। তুই আবার কোন পথে চলছিস? ওই নদীর দিকে যাস নাকি এখনো? নদীর দিকে যাব না কেন? বাবা নেই, কিন্তু নৌকাটা তো আছে। ওটাই আমার একমাত্র সম্বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, শোনো সবাই, ছেলেটার কথা শোনো। আরে হতভাগা, ওই নৌকাটা একটা আপদ। ওটা তোর বাপের প্রাণ খেয়েছে। ওটাকে বেচে দিয়ে দুটো টাকা হাতে কর, না হলে দেখবি একদিন ওটাই তোকে খাবে। ওটা আমার বাবার শেষ স্মৃতিচিহ্ন। ওটা আমি কিছুতেই বেচবো না। ওরে বাবা, তেজ দেখেছিস? যার পেটে ঠিক মতো খাবার জোটে না, তার আবার এত তেজ। যা যা, ভাগ এখান থেকে। বড়দের মুখে মুখে কথা বলে আদব কায়দা কিছুই শিখে নেই। আরে, সজীব না? দেখ দেখ, একেবারে বাবার মতোই কর্মঠ হয়ে উঠছে। কর্মঠ? একে বলে পেটের দায়ে কর্মঠ হওয়া? কিরে, আজকাল তোকে আর বই হাতে দেখি না। একেবারে দিনমজুর হয়ে গেছিস। তার দিনে রোজগার কেমন হয়? মা ছেলে চলে যায়? চলে যায় চৌধুরী সাহেব। তোর বাবা তোর মতোই একরোকা ছিল, কিন্তু তার জেদ তাকে গাছের তলায় পিষে মারলো। তুই আবার কোন পথে চলছিস? ওই নদীর দিকে যাস নাকি এখনো? নদীর দিকে যাব না কেন? বাবা নেই, কিন্তু নৌকাটা তো আছে। ওটাই আমার একমাত্র সম্বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, শোনো সবাই, ছেলেটার কথা শোনো। আরে হতভাগা, ওই নৌকাটা একটা আপদ। ওটা তোর বাপের প্রাণ খেয়েছে। ওটাকে বেচে দিয়ে দুটো টাকা হাতে কর, না হলে দেখবি একদিন ওটাই তোকে খাবে। ওটা আমার বাবার শেষ স্মৃতিচিহ্ন। ওটা আমি কিছুতেই বেচবো না। ওরে বাবা, তেজ দেখেছিস? যার পেটে ঠিক মতো খাবার জোটে না, তার আবার এত তেজ। যা যা, ভাগ এখান থেকে। বড়দের মুখে